বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি কোনো ভিডিও দিতে পারি না, কিসের জন্য? ঈদের পর থেকে মেহমান একই রান্না, ওই জন্য ভিডিও দিতে পারি না। আজকে রান্না করছি মেহমানদের জন্য মুরগির মাংস, তারপরে মাছ, রুই মাছ এটা কিন্তু, তারপরে পাবদা মাছ, চটচটি রান্না করছি, আলু ভর্তা। আলু ভর্তা অবশ্যই ভালো লাগবে, ভর্তা ভাত, কেননা ঈদের পর সবাই মিষ্টি খেয়ে মুখটা তো ইয়ে হয়ে গেছে সারা মাস রোজা করে 1 মাস, সেই জন্য আলু ভর্তা করছি, শীতল ভর্তা, তারপরে ডিম ভুনা, তারপরে এই যে সাজিনা। এই সাজিনা কিন্তু সবাই পছন্দ করে, আমি খুব পছন্দ করি ডাল দিয়ে সাজিনা রান্না করলে। তারপরে সাজিনার ঝোল রান্না করছি। এই তো গরুর মাংস রান্না করছি। মনে করবেন যে আলু ভুনা, এগুলো হলো গরুর মাংস। তারপরে এই যে শশা, এই যে মিষ্টি কেউ খাবে না, তারপরও সেমাই রান্না করছি। এটা হলো কার চিকন সেমাই, প্যাকেট সেমাই, এটা হলো লাচ্চা সেমাই। তারপরে ভাত করছি। তো তারপরে তো পোলাও রান্না করছি। কেমন হয়েছে পোলাও রান্না করা? এত কিছু, এই তো এত কিছু রান্না করছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতগুলো রান্না করছি, বলবেন যে ঈদের পরে আবার ভর্তা ভাত কেন, তার সাথে পুরপুরি কিসের জন্য? আমাদের বগুড়ার পুরপুরি থাকতেই হবে, বগুড়ার পুরপুরি তো থাকতেই হবে। কিসের জন্য? সারা মাস রোজা করে কেউ হয়তো মাংস খাবে, কেউ খাবে না, কেউ হয়তো মাছ খাচ্ছে, মাছ ভালো লাগতেছে না, হয়তো ভর্তা খেতে মন যাচ্ছে, এই তো ডিম হয়তো কেউ করছে ডিম খাবে, ওই জন্য সব কিছু রান্না করছি। কেমন হয়েছে আমার রান্না ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি সবগুলো রান্নার ভিডিওগুলো দিতে পারিনি, কিসের জন্য? যে একই রান্না ঈদের পর থেকেই নি, আর আলাদাভাবে কোনো রান্না না। তারপরে খাওয়া শেষে এই তো থাকবেই, এটা না থাকলে তো হজম হবে না। তো কেমন হয়েছে আমার মেহমানদারিটা, কেমন করে করতেছি, কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাওয়াত রইল, আপনারা সবাই আমার বাসায় আসবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।